গত পর্বে আমরা প্রোডাক্ট কন্ট্রোলার এবং পলিসি কন্ট্রোলারের যে এপিআই ডেভেলপমেন্ট আছে এটা মোটামুটি শেষ করেছিলাম। তো আজকে আমরা এই এপিআই গুলোকে টেস্ট করব। একই সাথে আমরা কিন্তু রাউটটা সেট আপ দিয়েছিলাম। তা এপিআই আগে টেস্ট করে যে কোনো প্রোডাক্ট আছে কিনা আমাদের জ্যাম সার্ভারটা রান করতে হবে, নাহলে তো এপিআই আমরা চেক করতে পারবো না। এপিআই যদি ব্যাকএন্ড এপিআই যদি আমাদের ঠিকঠাক ভাবে কাজ না করে, তখন কিন্তু আমরা ফ্রন্ট এন্ড পার্টিকে ইন্টিগ্রেশন দিতে গিয়ে অনেক ঝামেলায় পোহাবো। একই সঙ্গে কিছু ডামি ডেটা আমরা ইনসার্ট করে নিব। আমরা এই সার্ভারটা রান করি, সার্ভার রান আছে কিনা। রান নাই, এটা রান করি, সমস্যা নাই। পিএইচপি আর্টিসান সার্ভ, মোটামুটি আহ, এটা আমাদের সার্ভ, এটা ঠিক আছে। আমি চেক দিই ওপেন হয় কিনা। তো এখানে ই কমার্স আরেকটা আছে, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের একটা আলাদা প্রজেক্ট, আমি নতুন একটা কালেকশন তৈরি করি। যে কালেকশনের মধ্যে আমাদের বিলাং কালেকশনে থাক, বিলাং কালেকশনে থাক, কালেকশনের নাম দিই ফুল স্ট্যাক ই কমার্স 2025। এর মধ্যে আমরা রিকোয়েস্ট, কিছু রিকোয়েস্ট ক্লিক করে অ্যাড রিকোয়েস্ট। তো এখান থেকে প্রথমটার নাম হবে ব্র্যান্ড লিস্ট, অর্থাৎ প্রতিটা ব্র্যান্ডকে আমরা ধরে ধরে নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে রিনেম করে বলে যে ব্র্যান্ড লিস্ট, এবং এই লিঙ্ক যাবে কোথায় যাচ্ছে, এবং এটা যাবে ব্র্যান্ড লিস্ট হিসেবে যাবে। আমরা এটা পাঠাই, সাকসেস পাইছে কিন্তু কোনো ডাটা পাই নাই। আচ্ছা, আমাদের ব্র্যান্ড লিস্টে কোন ডেটা আছে কিনা আমরা দেখে আসি। ব্র্যান্ড লিস্ট আমরা চেক করে আসি কোন ডেটা আমরা রাখছি কিনা। আমাদের রিকোয়েস্ট ঠিকঠাক মতো গেছে। যদি কন্ট্রোলার যাই, ব্র্যান্ড লিস্টে ইন্ডেক্স যতগুলো ব্র্যান্ড যাবে এবং সবগুলো পাবে, আর স্ট্যাটাস দেবে 200। এটা হচ্ছে আমাদের সম্ভবত কিসের মধ্যে ছিল, লারাভেলের ভিতরে। এটা আমাদের ডেটাবেস। এখান থেকে আমাদের যে ব্র্যান্ড আছে না, ব্র্যান্ডের মধ্যে যাই। আচ্ছা, কোনো ব্র্যান্ড নাই, আমরা ডামি হিসাবে একটা বা দুইটা ব্র্যান্ড নিই। ব্র্যান্ড নেম আমরা দেই APPL, ডামি ইমেজ লি। এখান থেকে আপাতত একটা দিয়ে দিই। আমি দিয়ে দিই অ্যাপেল। এই লিঙ্কটা আমরা দিয়ে দিই, অ্যাপেল হিসেবে যাবে। এখানে এটা কেউ দিলে পাবে কিনা। ওকে, এটা পায় কিনা।
এটা ঠিকঠাক ভাবে পাইছে, এবং অ্যাপেল এবং আমাদের যে আমি ইমেজের লিঙ্কটা এটা পাইছি, এটা ক্লিক করলে কিন্তু তখন ইমেজ লিঙ্কে গেলে পাবে। বডি রেশন আকার থাকে, সাকসেস এই যে এইভাবে পাবে। তো আমরা কাজ করি আর একটা নেই, অ্যাপেল ম্যাক। আপনি এই লিঙ্কে গেলে যে নাম দেবেন সেই নামে ওরা ইমেজ দিয়ে দেবে, তৈরি করে দিবে। আমি আর একটা ইনসার্ট করি, এটার নাম দিই ম্যাক এবং ম্যাকের ইমেজ, এবং এটা দিয়ে দিলাম। তবে দুইটা ব্র্যান্ড কিন্তু আমাদের আছে। তা আমি যদি এপিআই গিয়ে টান দিই, ও কিন্তু দুইটাই পাচ্ছে, যে আইডি একটা ওয়ান টু, একটা অ্যাপেল একটা ম্যাক। ওকে, তা মোটামুটি আমাদের ব্র্যান্ড কিন্তু দেখলাম। চলেন এখন আর একটা এপিআই আমরা টেস্ট করি। আর একটা এপিআই কি আছে আমাদের, ক্যাটাগরি লিস্ট। আমরা দেখি ক্যাটাগরি লিস্টে কি বলতেছে। ক্যাটাগরি কন্ট্রোলার না, ক্যাটাগরি। ক্যাটাগরি কি আমরা করছিলাম কিনা একবার দেখি। আমাদের ক্যাটাগরি কন্ট্রোলারকে আমরা খুঁজে পাচ্ছি না কেন? ক্যাটাগরি কন্ট্রোলার ব্র্যান্ড, ও ক্যাটাগরি ঠিক আছে, ক্যাটাগরি কন্ট্রোলার আমরা পাইছি, এবং ওয়েব ব্রাউজারে ক্যাটাগরি কন্ট্রোলার আমাদের আছে। তা এই লিঙ্কে আমরা যাব, এটাকে ডুপ্লিকেট করি। আচ্ছা, এটা এখানে আসার কথা ছিল কিন্তু কেন আসে নাই? ক্যাটাগরি লিস্ট মেসেজ রাউটটা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় ক্যাটাগরি লিস্টে কোনো ডেটা, আমরা দামি ডেটা ইনসার্ট করি নাই। তা ক্যাটাগরিতে আমরা যাই, আমরা এখানে দেই, ক্যাটাগরির নাম দেই, প্রথম আমরা কি দিছিলাম, ফোন। ফোন, আমরা এই এই ইমেজটা এখানে দিয়ে দিই, এটা ফোনের ফোন। এটা এভাবে না দিয়ে অ্যান্ড্রয়েড অথবা আইওএসও দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা না দিয়ে এখানে লিখে দিই অ্যান্ড্রয়েড। এটা অ্যান্ড্রয়েড ফোনের ক্যাটাগরি হিসেবে আমরা নিব, ডি আর ও আইডি অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড, পরেরটা নেব আই, আইফোন। এটা লিখে দিই আইফোন, এবং আইফোনের ইমেজটা আমরা ইনসার্ট হিসেবে দিয়ে দিই। এখন আমরা দেখি যে আমরা ডাটা পাই কিনা। ক্যাটাগরি লিস্টের ডেটাগুলো কিন্তু সাকসেসফুলি পাচ্ছে। আপনাকে প্রতিটা এপিআই ধরে ধরে চেক করতে হবে। যদি এপিআই এখানে ঠিকমতো পোস্ট করে ঠিকমতো রেসপন্স না করে, পরবর্তীতে যখন ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেশন দিব তখন নানান ধরনের সমস্যা ফেস করে, ওই সমস্যার সমাধান করতে গেলে জীবন শেষ। তবে এর পরবর্তী কি আছে, আমাদের লিস্ট প্রোডাক্ট ক্যাটাগরি আছে। লিস্ট প্রোডাক্ট ক্যাটাগরির ইয়ার কি আছে এটা দেখি, এটা আসে কিনা। আর যদি এটা টেস্ট করে আমরা ইউজারে চলে যাব, এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর লিঙ্ক কিন্তু আসতেছে না। লিঙ্ক কেন আসতেছে না?
সবগুলো আমরা সেভ দিই। সেভ না দেওয়ার কারণ হয়তো বা পাচ্ছিল না। লিস্ট ক্যাটাগরি সাকসেস, কিন্তু লিস্ট ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি লিস্ট প্রোডাক্ট ক্যাটাগরি, এটা সম্ভবত কোনো আমরা লিঙ্ক আপ করি নাই। লিঙ্ক আপ না করার কারণে এটা হয়তো পাচ্ছে না। এর রিমার্ক বা প্রোডাক্ট এই জিনিসগুলো হয়তো সঠিকভাবে লিঙ্ক আপ হয় নাই। কিছু লিঙ্ক আপের বেশ কিছু সমস্যা ছিল, ওগুলো মোটামুটি আমাদের সমাধান ডাটাবেজে ওগুলো আপডেট ঝামেলা ছিল। তবে আপনারা যারা আমার এই ডাটাবেজ নিয়ে কাজ করতে চান, চাইলে আমি ডাটাবেজ এসকিউএল ফাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। যদি দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমরা ডাটাবেসটা চেক দিই একটা করে, ধরে ধরে আমরা ব্যাকএন্ড আসলে টেস্ট করতেছি যে ব্যাকএন্ড কিন্তু কাজ করে কিনা। এর রেজাল্ট আমরা মোটামুটি ঠিক আছে। প্রোডাক্ট কন্ট্রোলার এটা ব্র্যান্ড কন্ট্রোলার চেক দিই। আমরা যখন ব্র্যান্ড লিখতেছি, যেহেতু আমাদের একটা ব্র্যান্ড আছে, আমাদের ব্র্যান্ড চলে আসছে। এরপর আমরা ক্যাটাগরি লিস্টে দেখি। আমরা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন দেখবো। ক্যাটাগরি একটা প্রতিটাই আমরা একটা করে ডাটা ইনপুট করছি, ডেমো ডাটা কিন্তু চেক করার জন্য। প্রোডাক্টের লিস্টে ক্যাটাগরি যদি আসি, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসছে, একটা সাথে একটা লিঙ্ক দেখছেন, একটা আছে কি, যখন প্রোডাক্ট লিস্টে ক্যাটাগরি দিচ্ছি একটা প্রোডাক্টের লিস্ট চলে আসছে। তারপরে এর সঙ্গে রিলেশনশিপ আছে ব্র্যান্ড এবং ক্যাটাগরি। এখানে যদি আপনি যান প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে দেখেন ব্র্যান্ড এবং ক্যাটাগরি কিন্তু রিলেশনশিপ আছে। আমরা কিন্তু ব্র্যান্ড এবং ক্যাটাগরি রিলেশনশিপটা নিয়ে চলে আসছি। এরপর যদি রিমার্ক চাই, রিমার্ক আছে নিউ, একটা রিমার্কে রাখছি নিউ, আপনি চাইলে মডিফাই করে আরো করতে পারবেন। নিউ, অ্যাবাউট, টাইপ, এইগুলো দিয়ে আপনি করে দিতে পারবেন। তারপর আমি যদি চাই ব্র্যান্ড, প্রোডাক্ট লিস্টিং বাই ব্র্যান্ড, প্রোডাক্ট লিস্টিং বাই ব্র্যান্ড আমার চলে আসছে। ব্র্যান্ড এবং ক্যাটাগরি, কতগুলো স্টক, কতগুলো মার্কেট যে চাপ, এবং এর যে আইডি আছে না, পরে দ্বিতীয় যে আইডি, দ্বিতীয় যদি আমি যাই, দেখেন সব চলে আসছে একদম যে একটা প্রোডাক্টের প্রোডাক্ট নাম, প্রোডাক্টের ডিটেলস, এরপর প্রোডাক্টের ব্র্যান্ড এবং ক্যাটাগরি এ টু জেড। এরপর আমাদের টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ একটা ইউজার যখন লগ ইন করবে তখন সে ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট পেজ করার পর তার ইমেল ওটিপি কোড যাবে। আমরা যখন এখানে যাচ্ছি আমরা কিন্তু একটা ওটিপি পাচ্ছি। এটা এসএমটিপি দেখতে অনেক ফাস্টার বা দ্রুত এটা রেসপন্স করবে। যেহেতু আমার এসএমটিপিটা স্লো, তবে আপনি এসএমটিপি যদি সার্ভিস পেতে চান অবশ্যই আপনি এসএমটিপিটাকে কনফিগার করতে হবে। এসএমটিপি কনফিগার করার জন্য আপনার যাইতে হবে ইএনভি ফাইল থেকে মেইল এসএমটিপি সার্ভার, আর দুটো এসএমটিপি এবং হোস্টার। অবশ্যই আপনারা যখন মেল সার্ভার নিয়ে কাজ করবেন সেখান থেকে এসএমটিপি পাবেন। মেল হোস্ট এসএমটিপি টাইটেল, এটা অ্যাপ্লিকেশন বুকিং ভাইয়ের একটা সার্ভিস নিয়ে কাজ করতেছি। এবং প্রতিষ্ঠাতা মেলের ইউজার নেম সাপোর্ট লাগাবেন করেন, এবং মেল পাসওয়ার্ড হচ্ছে এটা এসএসএল, এবং কি নামে যাবে, ইশপ নামে একটা মেল যাবে। একই সঙ্গে আর একটা কাজ আপনার করতে হবে, এই যে ওটিপি মেল প্লেট, প্লেটের মধ্যে কিন্তু আমরা একটা কি করছি, একটা কোড দিয়ে দিয়েছি, এখানে কিছু লেখা থাকবে। তো আমরা এখানে যদি লিখি ইউএসএ, ব্র্যান্ড দেবেন ই ও এল, এখানে করছে যে ছয় ছয় মিনিটের একটা সেন্ড আপনার ইমেল পাঠিয়েছে। এই ইমেল যখন চেক দিব, এই চলে আসবে সব রিপোর্ট। এখানে কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি সব কিছু।
শট ট্রেসিং কম্পিউটার টেকনিক এটা কপি করেন এবং এই ওটিপিটাকে আপনার ভেরিফাই করতে হবে ব্যাকএন্ড আসলে ঠিকঠাক কাজ করছে কিনা ভেরিফাই লগইনে গিয়ে আমি আগে টেস্ট করছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা যেহেতু এটা ভুল হয়েছিল কাজ করছে সেন্ডে দিলে ও বলবে যে ভেরিফিকেশন হয়েছে আর যদি ভুল হয় তাহলে এই মেইল একটা ইরর দিবে আর কি ওটি সাকসেসফুল এবং স্ট্যাটাস বলতেছে 200 এরপর আমাদের লগ আউট করতে হবে যদি লগ আউট করি তাহলে লগ আউট হয়ে যাবে জাস্ট লগ আউট দিই এবং ইউজার কন্ট্রোলার আমরা বেশ কিছু কাজ করছি ওই যে লগ আউট দিলে লগ আউট হয়ে যাবে আর লগ আউটে কি আমরা বলে দিচ্ছি যে লগ আউট হলে লগ আউট হবে ভেরিফিকেশন ইমেল যাবে এবং ওর সাথে ওটিপি কোড যাবে লগ ইন করার সময় অবশ্যই আমার ইমেল অ্যাড্রেস নিয়ে লগ ইন করবেন এই আগামী পর্বে আমরা ইউজার প্রোফাইল ক্রিয়েট করা দেখবো আর কি আশা করি বিষয়টা অনেক ভালো লাগছে এবং কোথাও সমস্যা হলে আপনি যদি কাজ করার সময় কোনো সমস্যা করেন অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন তবে এই কাজ করার সময় আপনাকে বেশ কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে আপনার যে ডাব্লিউডি টোকেন আমার এখানে কিন্তু দেওয়া আছে যে ডাব্লিউডি টোকেনটা আপনাকে ভালোভাবে দেখতে হবে কি বিষয় দেখতে হবে ভালো করে কিছু ইনস্ট্রাকশন রাখার চেষ্টা করি স্লো কাজ করছে অনেকগুলো লোড দিচ্ছে তো আপনাকে যে ডাব্লিউডি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন পিএসসি যে ডাব্লিউডি চলে আসবে এরপর আপনাকে এসএমটিপি সেট আপ করতে হবে এরপর ইএমডি ফাইল থেকে যে ডাব্লিউডি টোকেন ইস্যু করতে হবে যেমন আমি যদি দেখাই এসএমটি দেখাইছি এবং এই যে ডাব্লিউডি টোকেনের জন্য আপনি যদি ইএমডি ফাইলে আসেন এখানে কিন্তু টোকেন ইস্যু করছে এটা মানে সিক্রেট না আপনি এখানে যে টোকেন দেবেন সেটা এগুলো ডিপোজিট করবে আপনি আপনার মধ্যে যদি কারণে সংখ্যার সাথে কোনো মিল নেই এটা ম্যানুয়ালি ইনপুট করে দিলেই হবে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে